1938 সাল দেবদূত ফিল্মস তৈরি করেছিল একটি ব্যতিক্রম চলচ্চিত্র গোরা। রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল খ্যাত উপন্যাস থেকে নির্মিত হয়েছিল এটি। আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো এই ছবির সুরকার ছিলেন বাংলা সঙ্গীতের আরেক মহাতারকা কাজী নজরুল ইসলাম। একই প্রজেক্টে দুই কিংবদন্তির সৃজনশীল উপস্থিতি আর এক অনবদ্য সৃষ্টির অপেক্ষা। ছবির গানগুলোর কম্পোজিশন শেষ, মুক্তির মাত্র 2 দিন বাকি ছিল। ঠিক সেই সময় বিশ্বভারতী থেকে কিছু অফিসিয়ালস এসে ছবিটি দেখেন এবং সেই সাথে আপত্তি তোলেন যে কিভাবে কবিগুরুর গান ব্যবহারের যথাযথ অনুমতি না নিয়ে এই ছবি বানানো হলো। আর এই অনুমতি নেয়ার যে ন্যূনতম প্রয়োজন আছে এই বিষয়টি কাজী নজরুল ইসলামের চিন্তাতেও আসেনি সেই সময়। নজরুলের ধারণা ছিল তিনি মিউজিক ডিরেক্টর হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের এ নিয়ে কোনো আপত্তি থাকবে না। কিন্তু পরিস্থিতি জটিল হয়ে ওঠে। রিলিজের আগে মাত্র 48 ঘন্টা হাতে থাকায় চলচ্চিত্রের ভবিষ্যৎ অনিশ্চিত ছিল। এই অবস্থায় নজরুল এক মুহূর্ত দেরি না করে ছুটে গেলেন রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে। পুরো ঘটনা শোনার পর কবিগুরু বিস্মিত হলেন। তার অনুমতি নেয়ার আদৌ কি প্রয়োজন ছিল কাজী নজরুলের? এরপর যা ঘটল তা কিছুটা বিস্ময়কর বটে। রবীন্দ্রনাথ ঠাকুর ছবিটি না দেখেই সরাসরি স্বাক্ষর করলেন অনুমতিপত্রে এবং তিনি বললেন, I have no words. How could they afford to find flaws in the songs taught by you? Nobody has right to value my songs more than you. চলুন আমি একটু ব্যাখ্যা দিয়ে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তিনি বলেছিলেন, আমার কাছে কোনো ভাষা নেই। তোমার শেখানো গানে তারা কিভাবে ত্রুটি খুঁজে বের করতে পারে? আমার গানকে তোমার চেয়ে বেশি মূল্য দেওয়ার অধিকার আর কারো নেই। রবীন্দ্রনাথ ঠাকুরের এই মহত্ব, নজরুলের প্রতি তার অগাধ বিশ্বাস ও সম্মান সব মিলিয়ে রেখে গেছে আমাদের জন্য এক অবিস্মরণীয় নিদর্শন। আর এই বিশেষ ঘটনা থেকে আমরা কিন্তু গভীর একটি সুন্দর বার্তা পেলাম। তা হলো রত্ন চিনতে পারে রত্নকার। আসলেই একজন গুণী ব্যক্তি শুধুমাত্র অন্য একজন গুণী ব্যক্তির প্রকৃত মূল্য বুঝতে পারে।